বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর আজ থেকেই দীঘায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। দীঘা গেট থেকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। আরো ডিটেল জানাতে পারবে পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তুমি জানো যে আর কয়েকদিন বাদে কিন্তু কয়েকদিন নয় কয়েক ঘন্টা বাদে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। তার আগে থেকে বিভিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 28 তারিখ থেকে দীঘার যে ঢোকার মুখে যে গেট রয়েছে, দীঘায় ঢোকার মুখে যে গেট রয়েছে, গেট দিয়ে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তা, সেখানে কোনো যান চলাচল হবে না। সেক্ষেত্রে সেই নিয়ম কিন্তু জগন্নাথ বহাল থাকবে, যেখানে আর সকাল থেকে কিন্তু একেবারে দীঘার গেট থেকে একেবারে ওল্ড দীঘার রাস্তা একেবারে বেশ। অপেক্ষার আর মাত্র একদিন, বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। পুরীর মতো দীঘার মন্দিরেও 4টি দুয়ার থাকছে। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ, আর অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার। আর আজ দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখলেন দীঘার জগন্নাথ মন্দিরের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমস্ত কিছুই তিনি খুঁটিনাটি খুঁটিয়ে দেখলেন। দীঘার আকাশে বাতাসে উৎসবের মেজাজ, ভাসছে মাঙ্গলিক সুর। বুধবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার জন্যই এত আয়োজন। আজ দুপুরে এই হেলিকপ্টারে দীঘা পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে তিনি সম্প্রীতির বার্তা দেন। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। দীঘা থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। আগামীকাল মহাযজ্ঞ অর্থাৎ মঙ্গলে মহাযজ্ঞ, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন। মুখ্যমন্ত্রী আজ দুপুরেই পৌঁছে গেলেন, সম্প্রীতির বার্তা দিলেন। সব মিলিয়ে শেষ মুহূর্তের ছবিটা এবং একই সঙ্গে জানার চেষ্টা করব নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার ছবিটা। প্রথমত হচ্ছে সাধারণত আমাদের রাজ্যে দুর্গাপুজোর সময় যে ধরনের উৎসবের আবহ তৈরি হয়, যেটা আমরা দেখতে অভ্যস্ত অনেকটা, সেই ধাঁচেই সৈকত নগরী দীঘাতে সেই ধরনের উৎসবের আবহ লক্ষ্য করতে পারা যাচ্ছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্বকে ঘিরে। আজকে তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। আসার পর তিনি মন্দিরের ভেতরের যেখানে যজ্ঞের অনুষ্ঠান চলছে সেখানে তিনি যান। ইসকন এবং পুরীর জগন্নাথ মন্দির থেকে আসা যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন সেই প্রতিনিধি দলের সদস্যদের সাথে তিনি দীর্ঘ সময় কথাও বলেন এবং তিনি আজকে জানিয়েছেন যে আগামীকাল এবং অক্ষয় তৃতীয়ার দিন যে সময়গুলিতে অনুষ্ঠানটি হবে, মূল পুজোর যে অনুষ্ঠান হবে, সেই সংক্রান্ত বিষয়ের ঘোষণাও তিনি এদিনকে করেছেন। প্রথমত হচ্ছে যে লৌকিক আচার উপাচার, যে বিগ্রহ রয়েছে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা এবং অবশ্যই এর যে স্থাপত্য, সেই স্থাপত্যকে ঘিরে মানুষের যে আগ্রহের যে বিষয় তা তো অবশ্যই থাকছে। কিন্তু সব থেকে বড় হচ্ছে যে দীঘাকে তো গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ট্যুরিজমের সেন্টার হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে গড়ে তোলা হয়েছে, তার একাধিক উন্নতির কাজও করা হয়েছে। যেটা আজকে আলোচনার ক্ষেত্রে বারবার ধরে উঠে এসছে সেটা হচ্ছে এই জগন্নাথ মন্দিরকে ঘিরে দীঘার পর্যটন এবং সেই পর্যটনকে ঘিরে যে স্থানীয় যে অর্থনীতি বা এই গোটা এলাকার যে অর্থনীতির যে চেহারা, তার একটা আমূল বদল হতে চলেছে, সেই প্রসঙ্গের কথা উঠে এসেছে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ আমন্ত্রিত, বিশেষ মানুষের আমন্ত্রিত। এছাড়া যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে রয়েছেন তার বাইরে বাদ দিয়েও আজকে থেকে বহু পর্যটক ইতিমধ্যে এসে উপস্থিত হতে শুরু করেছেন। যদি কোনোভাবে মন্দিরের যে অনুষ্ঠানটি হবে আগামীকাল এবং পরশু যদি ভেতরে প্রবেশ করতে পারা যায়, ফলে তাদের জন্য অবশ্যই আঁটোসাঁটো নিরাপত্তা চেহারা রয়েছে। এখনই আমি একটুখানি কতটা সম্ভব আমি জানি না, আরো একবার দর্শকদেরকে ঘুরিয়ে দেখাবো যে চৈতন্য দ্বার সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
এবং গত কয়েক ঘন্টা ধরে অত্যন্ত ব্যস্ততার সাথে সেই কাজ চলছিল এবং একটু আগেই যে চন্দননগরের যে বিশেষ আলোতে এই গোটা রাস্তা মন্দির প্রাঙ্গণ সমস্ত সাজিয়ে তোলা হয়েছে তাও ইতিমধ্যে সৈকত নগরীতে দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের বিভিন্ন আধিকারিকরা তো রয়েছেন, আজকে কিছুক্ষণ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন তারপর ডিজি সিএস সহ বিভিন্ন আধিকারিকরা বৈঠকও করেন, ফলে সব মিলিয়ে একেবারে একটা আনন্দের যে ছবি তাই এই মুহূর্তে দীঘার সৈকত নগরীতে, এবং মানুষের যে উৎসাহ বিশেষত পর্যটকদের সেটা এই মন্দিরকে ঘিরে সেটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে দীঘা থেকে। দীঘার আকাশে বাতাসে উৎসবের মেজাজ। অনেক ধন্যবাদ আবির। পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি, আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। আমরা করছি ওটা এপ্রিলে, 30শে এপ্রিল। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পরে এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে জড়িত ছিলেন। বুধবার অক্ষয় তৃতীয়া। দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যজ্ঞ। এই মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে দীঘা। মানুষের উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এটা খুব ভালো জিনিস। তো সবাই আসুন, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে এটা আমরা করতে পারি, সবার সহযোগিতা কামনা করছি। সৈকতের কাছেই বিশাল জগন্নাথ মন্দির। মন্দিরের এক পাশে দীঘা স্টেশন, আরেক পাশে জাতীয় সড়ক। কিছুটা এগোলেই ওড়িশা। উড়িষ্যার সঙ্গে জগন্নাথের সম্পর্ক কিন্তু ওতপ্রোত, এবং মেদিনীপুর জেলার সিংহভাগ মানুষ মাইশো সম্প্রদায়ের মানুষ, এবং এদের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক মানে অর্ধেক উড়িয়া অর্ধেক মিদনাপুর আমরা। অতএব এই জগন্নাথ, পুরীর জগন্নাথ, মাহেশের জগন্নাথ, গুপ্তিপাড়ার জগন্নাথ কিন্তু একই জগন্নাথ। সালটা 2018। ডিসেম্বর মাসে প্রশাসনিক বৈঠক করতে দীঘায় যান মুখ্যমন্ত্রী। সৈকতে পুরনো জগন্নাথ মন্দির দেখে বড় মন্দির তৈরির ঘোষণা করেন। সেই মতো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির 20 একর জমি চিহ্নিত করা হয়। বরাদ্দ হয় 143 কোটি টাকা, যদিও এখন তা 250 কোটি ছাড়িয়ে গেছে। 2019-এ মন্দিরের কাজ শুরু হয়। করোনা এবং ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেশ কিছুদিন মন্দির তৈরির কাজ বন্ধ ছিল। 2022-এর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাস হয়। এবার 2025-এর অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। সময় আগত, সামনেই মন্দির উদ্বোধন, আর সেই উপলক্ষে দীঘা সেজে উঠেছে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর চন্দননগরের আলোয় সেজেছে মন্দির চত্বর।
আলোকশিল্পী চন্দননগরের জয়ন্ত দাস। কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে আলোর মালা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আদলে আলোর নকশা। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, শঙ্খ। চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাস, তার আলোকসজ্জায় সেজে উঠছে দীঘা। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, জগন্নাথের মূর্তি, জগন্নাথ মন্দিরের আলোকসজ্জায় এবার চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাসের হাতে। কি বলছেন তিনি? হ্যাঁ দেখো, অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন দীঘার জগন্নাথ মন্দির। এই তার আগেই প্রায় 18 তারিখ থেকে 18 এপ্রিলে পৌঁছে গেছে চন্দননগরে যে আলো হাব, সেই আলো হাবের শিল্পীরা তারা ওখানে গিয়ে পৌঁছেছে এবং প্রায় 250 জন শিল্পীরা ওখানে কাজ করছেন। আজকেও যে যিনি দায়িত্ব পেয়েছেন তিনি সেই শিল্পী আজকে তার কিছু কিছু আলো সেখানে নিয়ে পৌঁছেছে এবং শঙ্খ বিভিন্ন ধরনের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বিভিন্ন ধরনের আলো দিয়ে সেখানে সাজিয়ে তুলেছে। দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে জাহাজবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে। 8টি বোথ সাইড গেট, যেগুলো 36 থেকে 40 ফুট চওড়া। এই প্রতিটা গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি। এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের উপরের যে অংশটা, সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে। এদিকে বাঁকুড়ার ছাতনার পদ্ম এবং শুশুনিয়ার ধারার জল দীঘার জগন্নাথ মন্দিরে। সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট 3003টি ফুল ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জল নিয়ে দীঘায় গেলেন ছাতনার বহু পুণ্যার্থীরা। 3003টি পদ্ম ফুল এবং শুশুনিয়ার যে ধারা পবিত্র জল, সেই জল নিয়ে যাচ্ছি প্রাণ প্রতিষ্ঠাতে। আমাদের সকলকার মঙ্গল হয়, সেই মঙ্গল কামনাতে যাতে অংশগ্রহণ করতে পারি এবং শুশুনিয়ার পবিত্র ধারার জল এবং 3003টি পদ্ম ফুল দিয়ে জগন্নাথ দেবের যে পূজা হবে, সেই পূজার অংশগ্রহণ করার জন্য আমি ছাদনাথ থেকে নিয়ে যাচ্ছি। এই ফুল পুজো হবে কেন? এই ফুল তো নারায়ণের ফুল, এই ফুল কাজে লাগবে। আমরা শঙ্খ বাজাবো, উলুধ্বনি দিব, জলের পড়া দিব। এখন তো আর চানের জন্য না, এখন তো ওই বাবা জগন্নাথের টানে সবাই চলে যাবে না।